আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিবেন। তো আজকে আমরা যাচ্ছি রাতে ডিনার করার জন্য পছন্দের রেস্টুরেন্টে পছন্দের খাবার খাওয়ার জন্য। তো রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল, কোয়েক্স শপিং মলে ছিল রেস্টুরেন্টটা। এই শপিং মলের ভিডিও আমার চ্যানেলে এর আগে দেওয়া হয়েছে, যারা দেখেছো তারা অবশ্যই জানো এর শপিং মল সম্পর্কে একটু হলেও। তো এটা অনেক বড় একটা শপিং মল ছিল, এটা হচ্ছে এশিয়ার মধ্যে মেবি সব থেকে বড় শপিং মল, আন্ডারগ্রাউন্ড শপিং মল। এই শপিং মলে স্টারফিল্ড লাইব্রেরির যে ভিডিওটা ছিল ওইটা, তো এই পাশটাতে এর আগে আসা হয়েছিল না। তো আমরা যখনই এই শপিং মলে আসি বা এই দিকটাতে আসি, আমরা তো এই রেস্টুরেন্টটাতে খাওয়া মিস করি না কখনো, কারণ এটা আমার সব থেকে ফেভারিট একটা রেস্টুরেন্ট। আর এখানে যে রেস্টুরেন্টটা আছে এটার প্রত্যেকটা খাবার আমার অনেক বেশি পছন্দের। এটা ছিল একটা তুর্কিশ রেস্টুরেন্ট, এই সেই রেস্টুরেন্ট কারবান। এখানকার প্রত্যেকটা আইটেম সো মেনি ডেলিশিয়াস। এখানে বেশিরভাগ আইটেম স্যালাডের আইটেম, আর আই লাভ এনি কাইন্ড অফ স্যালাড। তুর্কি খাবারগুলো বেশিরভাগই স্যালাড টাইপের হয়, মানে স্যালাড ওদেরকে থাকে মাস্ট, এই জন্য আর কি বেশি ভালো লাগে। এখানে আরও অন্যান্য রেস্টুরেন্ট ছিল, ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, কোরিয়ান রেস্টুরেন্ট ছিল, আদার্স অন্যান্য রেস্টুরেন্ট ছিল। তো আমরা এখানে আসলে এখানেই আসি। আজকে এই খাবারটা আমরা অর্ডার করেছিলাম। 2টা ডিশেস এখানে অর্ডার করা হয়, আর 2টা ডিশেসের নিচে এখানে অর্ডারও নেয় না। খাবারটা বেশ মজা ছিল, যদিও এর আগে আমরা এইটাই খেয়েছিলাম। আমার একটা বদ অভ্যাস আছে, মানে আমার যেটা ভালো লাগে আমি বারবার শুধু সেইটাই খাই, অন্যান্য জিনিস মানে ট্রাই করে দেখারও আমি মানে ট্রাই করেও দেখি না। বলে যে আরো খাবারগুলো ট্রাই করে দেখো ওগুলো কেমন, কিন্তু আমার যেটা ভালো লাগে আমি শুধু বারবার সেইটাই খেতেই থাকি, সেইটাই অর্ডার করে সেইটাই খাই। তো যাই হোক, আমরা খাচ্ছিলাম তো পাশে আমাদের বাবু চিল্লাপাল্লা করতেছিল, মানে ও খেতে চাচ্ছিল। আসলে বাইরের খাবার ওকে ওভাবে দেওয়া হয় না, ছোট বাচ্চা তো। তারপর আমরা মাঝে মাঝে একটু করে দেই ওর মুখে, তো খাওয়ার জন্য হয়তো এরকম করতেছিল। তো আমি আমার হাজবেন্ডকে বলি যে আমাকে তুর্কিতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে। তো আমি তুর্কির ড্রামা দেখতাম, সেখানে ওদের জায়গাগুলো খাবারগুলো আমার অনেক ভালো লাগতো, আমার খুব পছন্দ। তো এই জন্য আমি বারবার বলতাম যে বলি আর কি যে আমাকে তুর্কিতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো বলে যে ঠিক আছে যাব আমরা কোনো এক সময়। আর কোরিয়াতে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তুর্কিশ রেস্টুরেন্ট বেশ ভালোই দেখা যায় এখানে সেখানে। তো তার মধ্যে সব থেকে এই রেস্টুরেন্টটার খাবার আমার বেশি পছন্দ। এখানে মাটনের আইটেম আছে, তো মাটনের থেকে আমার চিকেনটা বেশি পছন্দ, জন্য আমি চিকেনের যেসব আইটেম থাকে সেগুলোই বেশি খাই। মাটনের থেকে মাটন আমার অতটা পছন্দ না। গাড়ি পার্কিং কিন্তু অনেক বেশি বিল আসে। তো আপনি এখানকার যে কোনো শপ থেকে যদি 50,000 ওনের বেশি শপিং করেন বা হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে 50,000 ওনের বেশি খান, তাহলে 1 ঘন্টা গাড়ি পার্কিং ফ্রি পাওয়া যায়।
অথবা তারও বেশি যদি আপনি 1 লাখ করে শপিং করেন বা 1 লাখ করে খাওয়া দাওয়া করেন কোনো রেস্টুরেন্ট থেকে, তাহলে 2 ঘন্টা এভাবে আসলে মানে কিছুটা সময় ফ্রি পাওয়া যায়। আমরা তো প্রথম অবস্থায় এখানে গাড়ি রেখে মানে সেখান থেকে আমরা খরচ করেছি, মানে অনেক টাকার খরচ করা হয়েছে, কিন্তু এক জায়গা থেকে কোনোটাই কিছু করা হয়নি। তো যার কারণে প্রথমবার আমাদের মেবি 23 থেকে 25,000 উনের মতো গাড়ি পার্কিং বিল এসেছিল। তো ফার্স্ট টাইম আমরা জানতাম না এই সিস্টেমটা, তো অনেক জায়গাতেই গাড়ি পার্কিং এ এরকম থাকে, তো এখানে অনেক বেশি, মানে এটা আমরা জানতাম। বাই দ্য ওয়ে, আপনাদের কার কার কি খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।